জিজ্ঞেস টলের পক্ষ থেকে সকল পরীক্ষার্থীদের স্বাগতম জানাই। দেখো, ফিরে এসেছে আবার একটা আলোচ্য বিষয় নিয়ে, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন। তোমাদেরকে আমি বর্তমান পত্রিকার ওয়েবসাইটে গিয়ে তাদের ওয়েব পেজ থেকে তোমাদেরকে সঠিক জিনিসটা আমি দেখিয়ে দেবো। তার আগে দেখো যে রাজ্য সরকারের উদ্যোগে সমবায় ব্যাংকে 75টি শাখা। দেখো, এখানে বলে দেওয়া হয়েছে যে 6000+ প্রার্থী নিয়োগ করা হবে। দেখো, কিছুদিন আগে একটি নোটিশ বেরিয়েছিল 2/2020। এই যে নোটিশটা তোমরা দেখছো, এই নোটিশের মাধ্যমে তোমাদের অলরেডি প্রার্থী নিয়োগ শুরু হয়ে গেছে। দেখো, জিজ্ঞেস টল চ্যানেলের সাথে যুক্ত থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে অন রাখো। চাকরির সম্বন্ধে আরও নতুন তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। আর এই যে আপডেটটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, প্রথমে এক কাজ করো, তোমাদের মোবাইল ফোনে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নাও, সেখানে লিখো বর্তমান পত্রিকা। 5ই অক্টোবরের পত্রিকা তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, এখানে রাজ্য বলে উল্লেখ করা আছে, এখানে গিয়ে তোমরা কি করবে, ক্লিক করবে। ক্লিক করার পরে আবার একটি পেজ ওপেন হবে। পেজ ওপেন হওয়ার পরে তোমরা নিচের দিকে চলে আসবে। দেখো, নিচের দিকে চলে এসে এই যে আমি মার্ক করে দিয়েছি, এখানে দেখো দেখতে পাচ্ছ কিনা যে সমবায় ব্যাংকে 75টি শাখা। দেখো, 75টি শাখা খুলছে, সেখানে নিয়োগ হবে 6000। এবার তোমাদেরকে এটা আমি ওপেন করে দেখাচ্ছি। দেখো, নিচের দিকে চলে আসছি। এবার আমি পেজটা তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখো, পেজটা আমি জুম করে নিচ্ছি। যে দেখো, এখানে দেখো রাজ্য খুলছে সমবায় ব্যাংকে 75টি শাখা এবং 6000 নিয়োগ হবে। এই ওয়েবসাইটে তোমরা আপডেট করবে এবং চ্যানেলের সাথে যুক্ত থাকো, আমরা আপডেট পেলে তোমাদেরকে জানিয়ে দেবো। এবার আমি তোমাদেরকে নিউজটা পড়ে শোনাচ্ছি। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গে রাজ্য সমবায় ব্যাংকে খুলতে চলেছে নতুন 75টি শাখা। দেখো, 75টি শাখা খুলবে, মূলত সেই সব ব্রাঞ্চ এবং নয়া কাস্টমার সার্ভিস পয়েন্টে প্রায় 6000-এর বেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেল। দেখো, অলরেডি শুরু হয়ে গেছে। চূড়ান্ত নিয়োগ হবে আগামী বছরের গোড়াতেই, যার মধ্যে শখানেক কর্মী নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন। ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, অলরেডি নিয়োগ শুরু হয়ে গেছে। কিভাবে নিয়োগ করতে হবে তোমরা এখান থেকে ক্লিক করে দেখতে পাবে। এবং তোমাদের যদি অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে জানাবে, সেটি জিজ্ঞেস টল তোমাদের সলভ করে দেবে। এবার দেখো, আগামী 28শে অক্টোবরের মধ্যে অনলাইন পরীক্ষায় বসার আবেদন করতে হবে। এই পর্বে রাজ্য সমবায় ব্যাংকে ক্লার্ক ও স্টাফ মিলিয়ে 80টি শূন্যপদ রয়েছে। বাকিটা ব্যাংকের একাধিক শীর্ষ পদের জন্য ছাড়া হয়েছে। এছাড়া খুব শীঘ্রই আরও 5900টি পদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে সূত্রের খবর। দেখো, 5900টি আরও নতুন নিয়োগ শুরু হবে। কিভাবে হবে, কবে পাবে, জিজ্ঞেস টল সেটি তোমাদের জানিয়ে দেবে, বা তোমরা ওয়েবসাইটে প্রতিনিয়ত আপডেট দেখবে, তাহলে দেখতে পারবে। এবার দেখো, সমবায় দপ্তরে এক কর্তা বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যে সর্বত্র ব্যাংক পরিষেবা চালুর সিদ্ধান্ত হয়েছে। সেই লক্ষ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাংকে আরও অতিরিক্ত 75টি শাখা খুলতে চলেছে। দেখো, 75টি শাখা খুলতে চলেছে, আগেই বলে দিয়েছি। যে এলাকায় কোনো রাষ্ট্রায়ত্ত কিংবা বাণিজ্যিক ব্যাংক ছিল না, সেই সাধারণ মানুষের কাছে সমবায় ব্যাংক পৌঁছাতে চলেছে। দেখো, আমি এই জায়গাটা মার্ক করেছি। এই জায়গাটা দেখো যে প্রতি শাখায় ন্যূনতম 10 জন কর্মী নিয়োগ হলেও 750 নতুন চাকরি তৈরি হবে। দেখো, এই জায়গাটা উল্লেখ করেছি, দেখতে পাচ্ছ। যদিও বাস্তবে এই সংখ্যাটা আরও বেশি হবে বলে মনে করা হয়। দেখো, আরও বাড়বে বলে এটিও তারা উল্লেখ করে দিয়েছে। দেখো, এই জায়গাটা আমি মার্ক করে বলে দিচ্ছি যে সমবায় ব্যাংকের চাকরির প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে কে, কোঅপারেটিভ সার্ভিস কমিশন। দেখো, এখানে উল্লেখ করে দিয়েছে যে কোঅপারেটিভ সার্ভিস কমিশনের নিয়ন্ত্রণে তোমরা চাকরির ফর্ম বা অ্যাপ্লিকেশন তোমরা পেয়ে যাবে। দেখো, সূত্রে আরেকটি খবর কি, দেখো দেখো যে সংস্থার এক অধিকার বলেন এই মুহূর্তে ক্লার্ক, স্টাফ অফিসার সহ বিভিন্ন পদের আবেদনপত্র জমা নেওয়া হয়েছে। দেখো, 28শে অক্টোবর পর্যন্ত তা চলবে। দেখো, আগামী 28শে অক্টোবর পর্যন্ত তা চলবে। তার দাবি, কালী পুজোর পর বাকি শূন্যপদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এই প্রসঙ্গে সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন, দেখো কি বলেন, যে করোনা বিশ্বজুড়ে আর্থিক মন্দা চলছে, লক্ষ মানুষ লকডাউনের মধ্যে চাকরি খুঁজছেন, তার মধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যে সরকারি অফিসে নিয়োগ চলছে। দেখো, এই পর্যন্ত বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে। কি প্রকাশিত হয়েছে সেটা তোমাদের বলে দিলাম। তোমরা প্রতিনিয়ত আপডেটের জন্য তোমরা জিজ্ঞেস টল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে অন রাখো। আর এই যে কবে প্রকাশিত হবে এটি জানার জন্য তোমরা প্রতিনিয়ত ওয়েব পেজে গিয়ে তোমরা আপডেট থাকো। যদি তোমরা আমাদের জিজ্ঞেস টল চ্যানেলের সাথে যুক্ত থাকো তাহলে তোমরা আপডেট পেয়ে যাবে। ভিডিওটি তোমাদের গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক, কমেন্ট আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আর নতুন নিত্য ভিডিওর জন্য বা চাকরির আরও খবরের জন্য তোমরা আমাদের সাথে যুক্ত থাকো। ধন্যবাদ।